আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। হাসিনা পিক ইসলামিক নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। গুড মর্নিং। তো সকাল থেকে ব্লগটি শুরু করলাম। আজকে কি কি করছি না করছি সব কিছু থাকছে এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগলো। এখন বাজে পৌনে 10টা। তো আয়নের পাপা বাজার থেকে নিয়ে এসছে ব্রেড, আম, দুধ, কাশ্মীরি একটা রুটি পাওয়া যায়, এটা আয়ান খুবই ভালোবাসে, ওই জন্য নিয়ে এসছে। ওই জন্য এর নাম গিরদা। আর দুধটা প্রথমে গরম করে নিচ্ছি। গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে চা বসিয়ে দেব। কারেন্ট ছিল না, কারেন্ট এসছে, ওই জন্য আমি ইন্ডাকশানে দিলাম। তো প্রথমে দুধ দিয়ে দিয়েছি, ওর মধ্যে দুটো এলাচ দিয়ে দিয়েছি ফাটিয়ে, তেজপাতা। আর এবারে দেখলাম চায়ের কৌটাতে চা শেষ হয়ে গেছে, তো ওই জন্য চা ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি চা দিয়ে দেবো পরিমাণ মতো, চা। আমি 1 টেবিল চামচ পরিমাণ দিলাম, যেহেতু আমার চা অল্প এখানে, ওই জন্য। তো আপনাদের পরিমাণটা যদি বেশি হয় আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন। তো চায় আজকে প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি চা বানাই না বানাই। চা আমার একদমই রেডি, চিনিটাও দিয়ে দিলাম, আপনারা দেখলেন। এবারে চাটা ঢেলে নেব। চাটা ঢেলে নিচ্ছি প্রথমে, তারপরে কি করি না করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ করবেন না প্লিজ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চাও ঢালা কমপ্লিট, এবারে আমরা খেয়ে নেব। তারপরে আমি ব্রেকফাস্টে বানাবো স্যান্ডউইচ বানানোর জন্য আমি প্রথমে ব্রেডটা গ্লাসের সাহায্যে কেটে নিয়েছিলাম মাঝখানে, নিয়ে ওখানে প্রথমে ডিম দিয়েছিলাম, পেঁয়াজ, টমেটো, একটু লবণ, কালো মরিচ ছিটিয়ে দিয়েছিলাম, দিয়ে এটা ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। তো এটা বাচ্চাদের টিফিনের জন্য আপনারা দিতে পারেন, খুবই সুন্দর একটা রেসিপি, আর ভালো লাগে রেসিপিটা খুবই। তো প্রথম থেকে রেসিপিটা শেয়ার করতে পারলাম না, তার জন্য সরি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি প্রথম থেকে শেয়ার করব কিভাবে করি না করি। তো এবারে মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি, নিয়ে আমি এর উপরে একটু শসা, তারপরে টমেটো, পেঁয়াজ সব কিছু দিয়ে দেবো এর উপর দিয়ে। তো দেখতেই পাবেন আপনারা কি করি না করি। তো এটা মাঝখান দিয়ে প্রথমে কেটে নিয়েছি, নিয়ে দেখুন ওর ভিতরে টমেটো, পেঁয়াজ, ডিম কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবার এর উপর দিয়ে আমি একে একে সব কিছু দিয়ে দেব। একটাও আমি কেটে নিচ্ছি মাঝখান দিয়ে। এটা মাঝখান দিয়ে কাটলে বেশি ভালো লাগে, দেখতে সুন্দর হয়, খেতেও ভালো লাগে। যে জিনিস দেখতে ভালো লাগে খেতেও তো ভালো লাগে। তো এবারে একে একে আমি দিয়ে দিচ্ছি শসা, তারপরে দিয়ে দেবো এখানে টমেটো, এবারে দিয়ে দেবো এখানে পেঁয়াজ। এবার এর উপর দিয়ে একটু টমেটো সস লাগিয়ে দিচ্ছি চাকুর সাহায্যে। আমার হাতের ওখানে চাকু ছিল, চাকু দিয়েই আমি লাগিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চামচ দিতে পারেন। কেউ আবার কমেন্ট করে বলবেন না যে চাকু দিয়ে কেন লাগাচ্ছেন, চামচ নেই। তো এটা দিয়ে আমি শসা কাটছিলাম, ওই জন্য ওটা দিয়েই লাগিয়ে দিলাম। এবারে দুপুরে রান্না বান্না, আমি এখানে কক মুরগি রান্না করছি। তা এটা আমি প্রথম থেকে দেখাতে পারলাম না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি যেহেতু প্রথম ভিডিও বানাচ্ছি, তো এত বড় ভিডিও কেউ দেখতে চাইবে না, ওই জন্য একটু চেষ্টা করছি যাতে ছোট করা যায় ভিডিওটা অনেকটা। তো ওই জন্য একটু ছোট করছি ভিডিওটা। তো দেখুন চিকেনটা একদমই রেডি হয়ে গেছে আমার। এবারে দুপুরে খাবার পালা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর তো আজকে মেনুতে অনেক কিছুই ছিল, সব কিছু দেখাতে পারলাম না, একটু একটু করে দেখিয়ে দিলাম যতটুকু সম্ভব। তো আবার চাইলে অন্য ভিডিওতে দেখাবো, চেষ্টা করব দেখানোর জন্য। আস্তে আস্তে ভিডিও আরও বড় করার চেষ্টা করব, যেহেতু সব কিছু শেয়ার করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটা লাইকে আমাদের ভিডিও বানাতে উৎসাহ করে, ভালো লাগে আমাদের। তো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করলাম না করলাম সব কিছুই শেয়ার করলাম। কাজগুলো আর দেখাতে পারলাম না, যেহেতু আমি একা ভিডিও করি, তো একা ভিডিও করা সব কিছু ক্যামেরা বন্দি করা অসম্ভব, তাই জন্য যতটুকু পেরেছি ততটুকু করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আর ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।